ভয় পাওয়ার তো আছেই। একবার আমার উপরে অলরেডি অ্যাটাক হয়ে গেছে 28 আগস্ট 2024-এ। আমাকে মেরে দেওয়ার জন্য পুরো একটা ষড়যন্ত্র করা হয়েছিল জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী এই চিনির ষড়যন্ত্রে। তার মধ্যে আমি যে কোনোভাবে বেঁচে যাই, আমার লোকজন বেঁচে যায়। সেই কেসটা এনআইএ ইনভেস্টিগেশন করছে। এই কিছুদিন আগে 24 তারিখে ঠিক আমার বাড়ির পাশ থেকে, যেখান থেকে আমি বাড়ি থেকে রাস্তার উপরে উঠবো या অন্য জায়গায় যাব, বাজার যাব, সেই রাস্তার মাঝখানে এখান থেকে 100 মিটারও নেই, সেই মসজিদের পাশে একটা বড় বোম ব্লাস্ট হয় রাত্রিবেলা। বিগত 2 দিন আগে আবার আমার বাড়ির পাশে একটি এমডি ইসলামের হাতে 2টো বন্দুক, তার সাথে 10 রাউন্ড গুলি বের করা হয়, সে পুলিশ রিকভারি করে। এই রকম জিনিসপত্র আমার বাড়ির পাশে কি করে আসছে? এই এমডি ইসলাম এন্ড সবাই, আমার মনে ভয় হচ্ছে যে এরা কিন্তু আবার আমার উপরে অ্যাটাক করার একটা ষড়যন্ত্র করছে। আমার মার্ডার যে কোনো সময় এরা করার ছোক একটা তৈরি করছে, একদম খুনের আশঙ্কা আছে। এই তার জন্যই কিন্তু আমি সিপিকে একটা কমপ্লেন জানাচ্ছি যে আপনি এইসব অ্যান্টি সোশ্যালদেরকে দেখুন, এবং সাথে সাথে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এবং এনআইএ, যেহেতু আমার কেসে ইনভেস্টিগেশন করছে এনআইএ, সে এনআইএকে আমি অ্যাপ্লিকেশন করছি। 3 জনকে আমরা, স্পেশালি কমিশনার অফ পুলিশ, এটা দেখুন কমপ্লেনটা আমি করেছি অলরেডি, সব আমরা কমপ্লেনটা পাঠিয়েও দিয়েছি। সিপি ব্যারাকপুর, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ডাইরেক্টর, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কেন এটা করছেন না? পুলিশকে কেন জানাচ্ছেন না? পুলিশকে তো জানাচ্ছি, সিপিকে। আমার বাড়ির পাশে বোম ব্লাস্ট হচ্ছে, আমার বাড়ির পাশে 2 দিনের মধ্যে আবার ওখান থেকে বন্দুক আর গুলি পাওয়া যাচ্ছে, সেটাও একটাও না, 2টো বন্দুক, 10 রাউন্ড গুলি, 350। কোন গ্যারান্টি আছে বাড়ি থেকে বেরোবো আবার আমাকে কখন মেরে দেবে? আমি তো নিজে বুঝতে পারছি না। আছি তো আতঙ্কে, আতঙ্কে তো থাকার প্রশ্নই এটা। এনআইএ ইনভেস্টিগেশন করছে, 2 জনকে এনআইএ অ্যারেস্ট করছে, সেই 2 জনকে অ্যারেস্ট করার মাঝখানে এইসব ঘটনা আমার বাড়ির পাশে, এটা তো প্রমাণ করছে কোনো না কোনো আবার প্ল্যান যে আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জগদ্দল বিধায়কের পক্ষ থেকে হচ্ছে। যেহেতু আমি বারে বলছি, জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী ইচিনি আমার উপরে অ্যাটাক 28 আগস্টে করিয়েছিল, সে চার্জশিটে আমাদের এনআইএ দিয়েছে। আমার তো যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারে। পরিবারের লোক কতটা কি বলছে? যদি আমাকে না মারতে পারে, পরিবারের উপরে তো করতেই পারে। আমি তো লিখেছি, তাই জন্য আমার পরিষ্কার লেখা আছে কি মাই সেলফ অ্যান্ড মাই ফ্যামিলি মেম্বার, আমি পরিষ্কার লিখছি, এটা হতেই পারে। 26-এর ভোট তো এখনো 4 মাস আছে। আমার তো আশঙ্কা আছে যে কোনো সময় হয়ে যেতে পারে। এটা কি এত বোমা কোথা থেকে আসলো? এত এক্সপ্লোসিভ অ্যান্ড আর্মস, বুলেট কোথা থেকে আসছে? ভাটপাড়া থানায় জানিয়েছেন? আমি সিপিকে জানাচ্ছি। ভাটপাড়া থানা এখন অব্দি তো কোনো এফআইআর নাইনি এক্সপ্লোসিভ যেটা বোম ব্লাস্টটা হয়েছে তার নিয়ে। আপনার নাম? প্রিয়াঙ্গু পান্ডে। তার বাড়ির সামনে থেকে মানে বোম ব্লাস্ট হয়েছে, অস্ত্র পাওয়া গেছে, সে মানে নিরাপত্তাহীনতায় ভুগছে। হ্যাঁ, এবং সে জানিয়েছে পুলিশ কমিশনার থেকে শুরু করে, এবং অভিযোগের তীর আপনার দিকে উঠে আসছে। পুলিশ কমিশনারকে জানিয়েছে, ভালো কথা। পুলিশ কমিশনার আমাদের এখানকার দায়িত্বে প্রশাসনিকভাবে, তিনি নিশ্চয়ই দেখে নেবেন যে কোনো রকম দুষ্কৃতীরা বা কোনো কেউ কিছু যেন না করতে পারে এবং তাদের যেন উত্থান না হয়, সেটার জন্যে যথারীতি ব্যবস্থা নেওয়ার, সেটা সিপি ব্যারাকপুর নিচ্ছেন, আইসি ভাটপাড়াও নিচ্ছেন। আমি আশা করি যে এই ধরনের দুষ্কৃতী যারাই আছে তাদের জন্য একদম কড়া থেকে কড়া সাজা দেওয়া হয় এবং তাদের যেন জেলবন্দি রাখা হয়, এটা হচ্ছে প্রথম। এবার ওই কে কী আশা করলো এটা দিয়ে কোনো ব্যাপার নেই, অনেকেই অনেক কিছু আশা করছে, আমিও চাঁদে যাওয়ার আশা করছি, তো আশা তো করলেই হবে না। কে কী আশা করছে না, পুলিশ প্রশাসন আছে, আপনাকে ভরসা রাখতে হবে, পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখবে। আর এখন আপনিও যদি জার্নালিজম করছেন, আপনার মনে হয় যে আপনার আশা হচ্ছে জমুকে কিছু করবে, এই আশার কোনো উত্তর নেই আর কিছু নেই। আর যে যাওয়ার লোক বললে তা দিয়ে নয়, এটা
হয়েছে, কেউ কেউ ধরা পড়েছে, আরও বাকি যারা আছে সবাই ধরা পড়ে যাবে। এটা নিয়ে এত আতঙ্কিত বা হওয়ার কোনো ব্যাপার নেই। ওই বিজেপি নেতা আমি বিজেপি নেতার ব্যাপারে বলতে পারবো না, কে বিজেপি নেতা আর কে না। এরা তো সব দলবদলু পার্টি, কে কখন কোথায় থাকে, কে বিজেপির নেতা সেটাই বোঝা মুশকিল আছে। এখন বিজেপি বলে তো কিছু নেই, তৃণমূল থেকে তাড়ানো যেগুলো আছে সেগুলোই বিজেপি। তো সেগুলো আবার কবে লাইন লাগিয়ে বসে আছে আবার বিজেপির থেকে তৃণমূলে আসবে, এটা তো কেউ জানে না। তো সেই জন্য এই সম্বন্ধে আমি কোনো কথা না। আপনার প্রশ্ন, যে দুষ্কৃতীরা আছে তাদের দমন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেটা প্রশাসন নেবে, আর সেখানে আমাদের দায়িত্ব হিসেবে যেটুকুন তাদের সহযোগিতা করা, নিশ্চয়ই সহযোগিতা করা হবে। তিনি যে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন সেই ব্যাপারে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বিজেপি নেতা 24 তারিখ তার বাড়ির কাছে, তার অভিযোগ তার বাড়ির কাছে বোম ব্লাস্ট হয়েছে। আবার তার পরের দিনই তার বাড়ির কাছ থেকে আগ্নেয়াস্ত্র সমেত অনেক কার্তুজ পাওয়া গেছে। আতঙ্কিত এনআইএকে তিনি জানিয়েছেন। দেখুন, আপনি জানেন 1 বছর আগে ওর উপরে অ্যাটাক করা হয়েছিল, গুলি প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে। তৃণমূলের যে জগদ্দল বিধায়ক ইনস্ট্রাকশনের নেতৃত্বে ওর উপরে অ্যাটাক হয়েছিল, খুব মানে প্রাণে বেঁচে ছিল। সেই কেসটাকে এনআইএ টেক ওভার করে প্রায় 20 জন অ্যারেস্ট হয়েছে। আর সব তথ্যটা ঘুরিয়ে ফিরে বিধায়কের দিকে যাচ্ছে। এবার রিসেন্টলি 24 তারিখে ওর বাড়ির সামনে বোমা মজুত করা হয়েছিল। বাড়ি ওই যে রাস্তা দিয়ে বাড়িতে যায়, মানে বাড়ি থেকে খুব হলে 100 মিটার দূর হবে, সেখানে বোমা বিস্ফোরণ হয়ে কোনো কারণে তারপরেই আবার ওই পাশে থেকেই 2টো অস্ত্র আর গুলি রিকভার হয়। আমাদের সবারই ধারণা, যেহেতু ওর মামলাটা এনআইএতে আছে, সবাই সাক্ষী হয়েছে, সব মামলায় 164ও হয়েছে, যে কোনো মুহূর্তে ওকে এলিমিনেট করলে তৃণমূলের সুবিধা হবে। তার জন্যে এই চক্রান্তটা করছে ওরা, যাতে ওকে মেরে দেওয়া হয়। খুনে চক্রান্ত করা হচ্ছে ওকে মেরে দেওয়ার জন্যে। আমরা এই মামলাটা শুনেছি, ও পুলিশ কমিশনারকেও কমপ্লেন করেছে, এনআইএকেও কমপ্লেন করেছে, হোম মিনিস্ট্রিকেও জানিয়েছে। এই সম্ভাবনাটা অনেকটাই আছে। দেখি হোম মিনিস্ট্রিকে আমরা কোনো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো কাছে কোনো ন্যায় বিচারের আশা রাখা যাবে না, বা বাংলা পুলিশ, বারেকপুর পুলিশ তো কোনো ন্যায় বিচার করবে না, বা এই অপরাধীদেরকে ধরবেও না। এনআইএকেও আমরা জানিয়েছি, আর হোম মিনিস্ট্রিকেও আমরা বলেছি যাতে এর উপরে সিরিয়াস নজর রেখে, যেহেতু এনআইএতে মামলাও আছে আর পুরোটাই ইঙ্গিত জগদ্দল বিধায়কের উপরে আছে, দেখা যায়। শীঘ্রই আসবে। দাদা, একটা প্রশ্ন ওটা যে ভাটপাড়া বোমাগুলি চলার পর পুলিশ ইনভেস্টিগেশন না করে, কিন্তু এইখানে এনআইএর তদন্ত প্রিয়াঙ্কু পাণ্ডে বাড়ির আসার 2 দিন পরেই প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ি সংলগ্ন অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হলো। তাই কি কোথাও মনে হচ্ছে আপনার যে এখানে পুলিশের কোনো চক্রান্ত রয়েছে? দেখুন, ভাটপাড়া যে বিগত সময়ে যে আইসি ছিল, ও তৃণমূলের টাউন প্রেসিডেন্ট ছিল। প্রিয়াঙ্কু পাণ্ডে যেদিন হামলা হয়ে যার ওর উপরে, সেদিন যে অপরাধীদেরকে তৃণমূল সারেন্ডার করায়, তাদেরকে অস্পষ্ট থানার থেকে আমাদের কাছে ফোন এসেছিল, অস্পষ্ট ওসি বলে যে কী রে তোরা পাণ্ডেকে মারতে পারলি না। এর বিফোর যে আইসি ছিল সে অর্ধেন্দু না কি নাম ছিল, ও সরাসরি বলেছে। আর এই কথাটা থানার থেকে অফিসাররাই বলেছে কি এ তো পুরো মার্ডারের এই ছিল, চক্রান্ত করেছিল। পুলিশ জানতো, পুলিশ ওকে এনআইএ ডেকেওছে, কিন্তু যায়নি এনআইএ, এখনও যায়নি। ও যাবে কোথায়? সেন্ট্রাল এজেন্সি ডাকলে যাবে না তো কতদিন তুমি অজুহাত দেখিয়ে বাঁচতে পারো? তো ও এই কেসে ইনভলভ আছে। এই লাস্ট যে ওসি ছিল, ও ওসিটাও ধরা পড়বে, আজ হোক কাল হোক ধরা পড়বে, আমাদের বিশ্বাস আছে। পরিবার নিয়ে আতঙ্কে রয়েছে প্রিয়াঙ্কু পাণ্ডের পরিবার। যে কোনো লোক আতঙ্কিত থাকবে, ও তো পলিটিক্যাল লোক আছে, ও সমস্যাটা বুঝতে পারছে, কাকিনারা জন্মেছে, জানে এখানে কি পরিস্থিতিতে বসবাস করতে হচ্ছে। রাজনৈতিক বিভিন্ন কাজে বাইরে থাকে, পরিবার থাকে একা। হ্যাঁ, নিশ্চিতভাবে। তো ওই জন্য তো আমরা হোম মিনিস্ট্রিকে
এটা নিয়ে ও লিখেছে, আমিও হোম মিনিস্ট্রিকে বলবো যাতে ওর সিকিউরিটি ব্যবস্থা করা যায়, কেন অবস্থাটা ভালো না।